আজকে আমরা পঞ্চম শ্রেণীর গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করব। গাণিতিক প্রতীক কি, গাণিতিক প্রতীক কাকে বলে, আমরা সেটা নিয়ে প্রথমে একটু বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা অঙ্কের দিকে যাব। আমরা প্রথমে একটু জেনে নিই গাণিতিক প্রতীক কাকে বলে। গাণিতিক প্রতীক, বন্ধুরা, গাণিতিক প্রতীক সম্পর্কে আমরা চতুর্থ শ্রেণীতে আলোচনা করেছিলাম। এখন আমরা একটু জেনে নিই গাণিতিক প্রতীক কাকে বলে। গাণিতিক প্রতীক কিন্তু তিন প্রকার। প্রথম ভাগ হচ্ছে সংখ্যা প্রতীক, এরপর হচ্ছে প্রক্রিয়া প্রতীক, এরপর হচ্ছে সম্পর্ক প্রতীক। সংখ্যা প্রতীক কোনগুলো? সংখ্যা প্রতীক হচ্ছে যেমন 0, তারপর 1, তারপর হচ্ছে 2, এমন করে করে আমরা 9 পর্যন্ত লিখতে পারি। যে 0 থেকে 9 পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে তাকে বলে সংখ্যা প্রতীক। এখন প্রক্রিয়া প্রতীক কোনগুলো? তাহলে প্রক্রিয়া প্রতীক কোনগুলো? প্রক্রিয়া প্রতীক হচ্ছে যেমন যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে গুণ, এরপর হচ্ছে ভাগ, এগুলোকে বলে প্রক্রিয়া প্রতীক। আর সম্পর্ক প্রতীক কোনগুলো? সম্পর্ক প্রতীকগুলো হচ্ছে সমান, তারপর সমানের পরে ছোট, তারপর হচ্ছে বড়, এরপর হচ্ছে ছোট নয়, তারপর হচ্ছে বড় নয়। এই ধরনের প্রতীকগুলো আমরা কি করি? এই ধরনের প্রতীকগুলোকে আমরা কি বলি? সম্পর্ক প্রতীক বলি। আমরা এই যে গাণিতিক প্রতীকগুলো সম্পর্কে কেন আলোচনা করলাম? যেহেতু আমরা গাণিতিক প্রতীকের অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, সেহেতু তোমরা যদি গাণিতিক প্রতীক সম্পর্কে না জানো তাহলে অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে পারবে না। তাই আমি একটু গাণিতিক প্রতীক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আসো আমরা সমস্যার মধ্যে চলে যাই। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। এখানে দেখো 9কে 7 দ্বারা, 9কে কত দ্বারা? 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হবে। এটাকে আমাদেরকে কি করতে হবে? প্রথমে গাণিতিক বাক্যে কি করতে হবে? প্রকাশ করতে হবে এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করতে হবে। তাহলে আমরা আসি প্রথমে গাণিতিক বাক্য কাকে বলে। তাহলে আমাদের এখানে আরো দুটি জিনিস ভালোভাবে বুঝতে হবে। প্রথম আসো খোলা বাক্য এবং গাণিতিক বাক্য। আমরা প্রথমেই গাণিতিক বাক্য কাকে বলে সেটা আগে বুঝে নেব। গাণিতিক বাক্য কাকে বলে আমরা প্রথমে সেটা বোঝার জন্য কখন আমরা একটি বাক্যকে গাণিতিক বাক্য বলবো? আমরা যখন বুঝতে পারবো যখন একটি বাক্য সত্য না মিথ্যা, যখন একটি বাক্য সত্য না মিথ্যা সেটা নির্ণয় করা যায়। সেটা মিথ্যা সেটা নির্ণয় করা যায় তখন সেই বাক্যটিকে গাণিতিক বাক্য বলে। সেই বাক্যটিকে গাণিতিক বাক্য বলে। বন্ধুরা দেখো, যখন আমরা একটি বাক্য থেকে এরকম একটি বাক্যটিকে সত্য না মিথ্যা কি করতে পারি? নির্ণয় করতে পারি, তখন আমরা বাক্যটিকে গাণিতিক বাক্য বলতে পারবো। এখন আসো খোলা বাক্য কাকে বলে। খোলা বাক্য হচ্ছে সম্পূর্ণ গাণিতিক বাক্যের বিপরীত। অর্থাৎ যখন আমরা একটি বাক্যটিকে সত্য না মিথ্যা নির্ণয় করতে পারবো না, নির্ণয় করতে না পারলে সেটা হবে কি বাক্য? সেটা হবে খোলা বাক্য। যেমন, তাহলে খোলা বাক্যটিকে আমরা কিভাবে বুঝবো? খোলা বাক্য হচ্ছে এই যে 9কে 7 দ্বারা গুণ করলে গুণফল 80 হবে। এটা আমরা সত্য না মিথ্যা সেটা কি করতে পারছি? নির্ণয় করতে পারছি। কিন্তু এমন কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না বা আমরা নির্ণয় করতে পারবো না। সেই সমস্ত বাক্যগুলোকে আমরা কি বলবো? খোলা বাক্য বলবো। যখন একটি বাক্য সত্য না মিথ্যা
সত্য না মিথ্যা, মিথ্যা সেটা নির্ণয় করা, নির্ণয় করা যায় না, যায় না, তখন সেই বাক্যটিকে খোলা বাক্য বলে। খোলা বাক্য বলে। বন্ধুরা, আমরা আমাদের প্রশ্নটি খোলা বাক্য কিনা গাণিতিক বাক্য কিভাবে বুঝতে পারবো? যখন আমরা প্রশ্নটি সমাধান করতে যাব তখন আমরা বুঝতে পারবো আমাদের বাক্যটি খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য। তাহলে আমরা প্রশ্নটি সমাধান করার জন্য এখন চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 9কে 7 দ্বারা গুণ 9। প্রথমে হচ্ছে কি 9, তাহলে আমরা 9টা এখানে লিখে ফেললাম। 9টা হচ্ছে কিসের প্রতীক? 9টা হচ্ছে সংখ্যা প্রতীক। এই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এই যে আমরা সংখ্যা এখানে লিখে ফেললাম। 7 দ্বারা গুণ, তাহলে গুণ এটা হচ্ছে কি প্রতীক? এটা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া প্রতীকটা এখানে দিলাম। এখানে 7 দ্বারা, কত দ্বারা? 7 দ্বারা। 7 দ্বারা তাও সংখ্যা আমরা কি করলাম? লিখে ফেললাম। এখন আসো 7 দ্বারা গুণফলে গুণফল কত হয়? গুণফল 80 হয়। গুণফল মানে সম্পর্ক প্রতীক। সমান হচ্ছে কত? সমান হচ্ছে 80। এই যে আমরা সেটা এখানে লিখে ফেললাম। তাহলে আমরা দেখো এখানে 3টা প্রতীক ব্যবহার করলাম। প্রথমটা হচ্ছে সংখ্যা প্রতীক, দ্বিতীয়টা হচ্ছে প্রক্রিয়া প্রতীক, এই যে গুণ চিহ্ন, এরপর হচ্ছে সম্পর্ক প্রতীক। এই যে 9কে 7 দ্বারা গুণ করলে যখন গুণফল 80 হবে তখন আমরা এখানে সম্পর্কটা লিখলাম। সম্পর্কটা হচ্ছে কি? সমান 80। এখন আমরা এখানে বুঝতে পারবো এটা হচ্ছে কি একটা সত্য বাক্য নাকি মিথ্যা বাক্য। এই বাক্যটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা এখন এখান থেকে যাচাই বাছাই করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি 9কে 7 দ্বারা গুণ করলে এখানে দেখতে পাচ্ছি 80 হয়। আসলে কি 80 হয়? এটা কি আসলে সঠিক বাক্য নাকি ভুল বাক্য? আমরা একটু প্রমাণ করে দেখি। এখানে 9কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে 7 নং কত? 7 নং হচ্ছে 63। কিন্তু এদিকে দেখতে পাচ্ছি বাম পক্ষে আছে কত? বাম পক্ষে আমরা পেলাম 63, কিন্তু ডান পক্ষে পেলাম কত? এটা হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে আছে কত? ডান পক্ষে আছে 80। তাহলে এটা কি সত্য নাকি মিথ্যা? বাক্যটি হচ্ছে সম্পূর্ণভাবে মিথ্যা। বা আমরা এখানে এভাবে লিখতে পারি, বা দিয়ে বা 63 সমান 80। এটা হচ্ছে বাক্যটি ভুল বাক্য, তার মানে বাক্যটি সঠিক নয়। এখানে বোঝানোর জন্য আমি কি করলাম? গুণ করে তোমাদেরকে দেখালাম। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং বাক্যটি গাণিতিক বাক্য এবং বাক্যটি কি? ভুল বাক্য। বাক্যটি হচ্ছে একটি ভুল বাক্য। কারণ ভুল বাক্য কেন? একদিকে আছে 63, আরেকদিকে আছে কত? আরেকদিকে আছে 80। তাই বাক্যটি হচ্ছে একটা ভুল বাক্য। বন্ধুরা, এখানেই দেখতে পাচ্ছি 42 থেকে ক বিয়োগ করলে 35 হয়। তাহলে আমরা বাক্যটি এখানে লিখে ফেলি। এখানে হচ্ছে 42, এখানে হচ্ছে 42 থেকে ক বিয়োগ মানে এখানে হচ্ছে আমাদের সংখ্যা প্রতীক ব্যবহার করতে হবে। সংখ্যা প্রতীক বলতে এই যে আমরা সংখ্যা প্রতীক প্রথমে একটা ব্যবহার করলাম, থেকে ক বিয়োগ চিহ্ন মানে আমাদেরকে যে প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। তাহলে বিয়োগ, এখানে প্রক্রিয়া প্রতীক কি? বিয়োগ। প্রক্রিয়া প্রতীক হচ্ছে বিয়োগ, ক বিয়োগ। তাহলে এখানে সংখ্যা কত? সংখ্যা হচ্ছে ক। বন্ধুরা দেখো এখানে সংখ্যা প্রতীক হচ্ছে ক। কটা হচ্ছে কি? কটা এখানে সংখ্যা প্রতীকের মধ্যে পড়ে না। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? এটা হচ্ছে একটা, এই যে ক প্রতীকটা হচ্ছে একটা বিশেষ প্রতীক, যাকে আমরা সংখ্যা প্রতীক বলতে পারবো না। তাহলে বিয়োগ করলে 35 হয়। এখানে হচ্ছে সমান হচ্ছে কত? সমান হচ্ছে 35। এই বাক্যটি আমরা সঠিকভাবে বলতে পারবো, সঠিক বলতে পারবো। এই বাক্যটিকে আমরা কিন্তু সঠিক বলতে পারবো না, কারণ এই যে এখানে আমরা যেখানে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, যে 3টা প্রতীক লিখলাম, যে ক প্রতীকটা তার মধ্যে অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে একটা বিশেষ প্রতীক দ্বারা কি করা হয়েছে? শনাক্ত করা হয়েছে।
তাই আমরা এই প্রতীকটাকে কি করতে পারবো না, সংখ্যা প্রতীক হিসেবে ব্যবহার করতে না পারায় বাক্যটি কি নয়, বাক্যটি যে গাণিতিক বাক্য নয়, বাক্যটি হচ্ছে একটা খোলা বাক্য। বা আমরা যদি বাক্যটিকে খোলা বাক্য না বলে যদি গাণিতিক বাক্যে রূপান্তর করতে যেতাম, তাহলে এখানে একটা বিশেষ সংখ্যা থাকতো। বিশেষ সংখ্যাকে আমরা কি করতাম, যোগ বিয়োগ গুণ ভাগ যেটা করার সেটা করলে আমাদের নির্ধারিত একটি ফলাফল বের হতো বা আমাদের কয়ের মান বের হতো। তাই আমরা এখানে কি করতে পারবো না, যে বাক্যটিকে একটি গাণিতিক বাক্য বলতে পারবো না, বাক্যটিকে আমরা কি বলতে হবে, বাক্যটিকে আমাদেরকে বলতে হবে খোলা বাক্য। তাই আমরা এখানে কি করব, এখানে আমরা যেহেতু আমরা কয়ের মান বের করতে পারবো না, কয়ের মান নির্ণয় করতে পারবো না, কারণ আমাদেরকে এখানে কয়ের মান নির্ণয় করতে বলেনি, তাই আমরা এখানে কি লিখবো, বাক্যটি একটি খোলা বাক্য। বাক্যটি একটি খোলা বাক্য, খোলা বাক্য। তাই আমি বাক্যটি সরাসরি এখানে লিখে দিলাম। এখন আমি 3 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 120কে 40 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। এখানে আমাদের কি নেই, এখানে আমাদের বিশেষ কোনো প্রতীক নেই, এখানে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক বা সম্পর্ক প্রতীক প্রকাশ করে আমরা প্রশ্নটি সমাধান করতে পারবো। প্রশ্নটি লিখি আগে আমরা, 120 ভাগ, দেখো বন্ধুরা, 120কে 40 দ্বারা ভাগ করলে, ভাগফল করলে বলতে এখানে কি প্রতীক, এখানে হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে ভাগ করলে কত দ্বারা, 40 দ্বারা। 40 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, ভাগফল 3 হয়। যে ভাগফল মানে সম্পর্ক প্রতীক, সম্পর্ক হচ্ছে কত, সম্পর্ক হচ্ছে 3 হয়। তাহলে আমরা 3 লিখলাম। বন্ধুরা এখানে দেখো, এখানে যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 120কে 40 দ্বারা ভাগ করব, আমাদের ভাগফল কিন্তু 3 আসবে। আমরা কি দ্বারা পাচ্ছি, এই যে সম্পর্ক প্রতীক এখানে প্রকাশ পাচ্ছে, অর্থাৎ আমরা পেলাম এখানে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, এখানে সম্পর্ক প্রতীক। সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক দ্বারা আমরা এখানে আমাদের বাক্যটি সঠিক প্রমাণ পাচ্ছি। তাহলে আমরা বাক্যটিকে কি বলবো, বাক্যটিকে একটি গাণিতিক বাক্য বলবো। তাহলে আমরা প্রথমে এখানে লিখে ফেলি, সুতরাং বাক্যটি একটি গাণিতিক বাক্য। বাক্যটি একটি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য এবং বাক্যটি সঠিক। বাক্যটি সঠিক, কারণ 120কে 40 দ্বারা ভাগ করলে 3 হয়। তাই আমরা বাক্যটি কি পেলাম, সঠিক পেলাম। বন্ধুরা, আশা রাখি আমি যে অঙ্কগুলো সমাধান করালাম সেই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা, অঙ্কগুলো বুঝতে যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।